হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম নতুন আরও একটি লোগো ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে। আজকের পর্বে আমরা 3D স্মুথ গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করে কিভাবে এরকম সুন্দর একটা লোগো তৈরি করা যায় সেই জিনিসটাই দেখব এবং শিখব। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো এরকম একটি লোগো ডিজাইন করার জন্য প্রথমেই আপনাদের একটা টেক্সট বা লেটার নিয়ে নিতে হবে। সো আপনারা যে কোনো লেটার ইউজ করতে পারেন বা আপনারা আপনাদের পুরো নামও ইউজ করে এরকম ডিজাইন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। সো আমি বি দিয়ে করেছিলাম গতবার, এবার এম দিয়ে করব। এম নিয়ে নিলাম, দেন এমটাকে আমরা বড় করে নেই। ওকে, সো আমি কী করলাম, এমটাকে বড় করে নিলাম। আর ফন্ট হিসাবে ইউজ করেছি আমি ব্ল্যাক লিপস, একটা রেগুলার নামে একটা ফন্ট আছে ব্ল্যাক লিপস, সেই ফন্টটা আমি ইউজ করেছি। সো ফন্টটা আপনার দা ফন্টের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ব্ল্যাক লিপস নামে। সো প্রথমে কি করলাম, আমরা একটা লেটার নিয়ে নিলাম। দেন আমাদের প্রথমেই লেটারের কালারটা দিয়ে দিতে হবে। সো আমি এই কালারটাই আবার কপি করে নিলাম, এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম, পিক করে নিলাম। দেন আমরা লেটার এমটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমাদের চলে যেতে হবে 3D নামে একটা অপশন আছে সেখানে। সো 3Dর ভিতরে আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল নামে একটা অপশন আছে, সেখানে চলে যেতে হবে। এখানে আসার পরে প্রথমে আপনার এই যে প্রিভিউ নামে একটা অপশন আছে, এটা অবশ্যই ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডিগ্রি দেখে আপনাদের ইচ্ছা মতো ঘুরিয়ে টুরিয়ে নেবেন। সো আমি এখানে নিয়ে নিলাম, প্লাসে যাই, ওকে 20 নিলাম। দেন এই পাশে যতটুকু ঘোরাইতে ইচ্ছা করে 30 নেই, 20টাকে আমরা -30 নিয়েছিলাম, আর এটাকে করে দিলাম 15 করে দিলাম। আর এখানে অবশ্যই 0 দিয়ে দিবেন। 0 দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে চলে আসবেন এক্সট্রুড ডেপথ নামে যে অপশনটা, এখানে এসে আপনারা মিনিমাম 500 দেওয়ার চেষ্টা করবেন, 500-এর উপরে দিলে ভালো হয়। সো 500 দিয়ে দেখি, 500। ওকে, সো 500 একটু বাড়াই দিই, 550 করে দিলাম, ঠিক আছে। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের এরকম একটা ইফেক্ট বা এরকম একটা 3D একটা ভাব চলে আসবে। দেন আপনাদের কি করতে হবে, আপনাদের এটা সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিবেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আপনারা এটা সিলেক্ট করে আবার দুইবার আনগ্রুপ করবেন, একবার প্লাস দুইবার আনগ্রুপ করলে আপনাদের এই যে অ্যামটা আলাদা হয়ে যাবে, আর এই যে 3Dর যে একটা ইফেক্ট আছে সেটা এখানে রয়ে যাবে। দেন আপনারা অ্যামটা সিলেক্ট করেন, অ্যামটা সিলেক্ট করার পরে এটা লক করে দেন Ctrl+2 দিয়ে। প্লাস বাকি যেগুলো আছে অবজেক্ট সেগুলো আপনারা ধরার পরে গ্রুপ করে ফেলেন, Ctrl+Alt+2 আমরা আনলক করে নিলাম এমটাকে। দেন এটা গ্রুপ করার পরে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এইখান থেকে আমরা নিব প্রথমে হচ্ছে হোয়াইট ব্ল্যাকটা আমরা অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাদের কি করতে হবে, প্রথমে যে ব্ল্যাক বক্সটা আছে সেখানে আপনারা ক্লিক করে আইড্রপার টুল দিয়ে বা এখান থেকে আইড্রপার টুলটা নিয়ে আপনারা এখান থেকে কালারটা পিক করে দিবেন। যদি আপনারা কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে চান তাহলে অপোজিট কালার অবশ্যই হোয়াইট থাকবে, আর যদি কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে লোগোটা আপনারা রাখতে চান তখন আপনারা এটা ব্ল্যাক করে দিবেন। সো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখবো, আমি এটা করে দিব ব্ল্যাক। এটা আমি এখান থেকে কালার থেকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, সো ব্ল্যাক করে দিলাম। দেন আমাদের কি করতে হবে, এই যে পয়েন্টারটা আছে গ্রেডিয়েন্ট স্লাইড যে অপশনটা, সেটা ধরে আমরা অরেঞ্জটা একটু কমাই দিব, ব্ল্যাকটা একটু বাড়াই দিব। দেন আমাদের এরকম একটা ভাব চলে আসবে। আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট কমপ্লিট, বেশি কিন্তু আর কাজ নেই। সো দেন আমাদের কি করতে হবে, আমরা এমটা সিলেক্ট করব। এমটা সিলেক্ট করার পরে আমরা Ctrl+C Ctrl+F মানে কি কপি করে ওটার উপরে পেস্ট দেওয়ার পরে আমরা একটা ধরে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আর নিচে যে আরেকটা আছে সেটাকে আমাদের করতে হবে হোয়াইট কালার করে দেব, নিচেরটা ধরে হোয়াইট কালার করার পরে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিব, স্ট্রোকে হোয়াইট দেওয়ার পরে আমরা স্ট্রোকটা চাইলে একটু বাড়াই নিতে পারি বা 1 পিক্সেলই থাক। সো আমাদের এরকম হবে, এরকম দেখা যাবে। দেন আমরা কি করব, আবার সেই নিচের যে হোয়াইটটা তো সিলেক্ট করব যেটার মধ্যে আমরা স্ট্রোক দিয়েছি, সেটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে ব্লারে যাব, ব্লারের পরে গজেন ব্লারে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা দিয়ে আমরা এটা একটু ব্লারটা বাড়াই দিব বা কমাই দিব ইচ্ছা মতো যতটুকু লাগে। দেন ওকে, দেখেন ব্লারটা বাড়াই দেওয়ার পরে আমাদের এখানে একটা ইফেক্টের মতো চলে আসছে। সো আমাদের লোগো ডিজাইনও কমপ্লিট। আমরা Ctrl+Alt+2 দিয়ে সব আনলক করে এটা আমরা গ্রুপ করে নেই। গ্রুপ করার পর আমরা সাইডে নিয়ে যাই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা এদিকে কপি করে নিয়ে আসি। দেখুন আমাদের এম দিয়েও লোগো ডিজাইন করা শেষ। আপনারা চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, এখানে আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা এটা যদি আরও ডার্ক করে দিতে চান ডার্ক করে দিতে পারেন, ডার্ক করে দিলে কিছুটা এমন লাগবে।
সো দেখলেনই তো, একটু ডার্ক করে দিলাম, একটু ভালো লাগছে। সো আপনারা এরকম সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করে আপনাদের এরকম 3D স্মুথ গ্রেডিয়েন্ট বলে এটাকে, স্মুথ গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করে এরকম 3D লোগো তৈরি করতে পারেন। আর যদি চান আপনারা আপনাদের পুরো নেম ইউজ করেও আপনারা লোগো ডিজাইন করতে পারেন। এরকম আপনাদের ফুল নেম দিয়ে আপনারা ইফেক্ট থেকে সেম একই কাজ করবেন, বা আপনারা যদি অন্য কোনো কাজের ক্ষেত্রে ইউজ করেন তখন সেখান থেকে এরকম আপনারা করে নিতে পারেন। সো খুবই ইজি ওয়েতে এরকম একটা 3D লোগো আপনারা তৈরি করতে পারেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।